শুনছিলেন? না, আমি ওনার কথা শুনছিলাম। উনি যেটা বললেন যে আওয়ামী লীগ সরকার আত্মবিশ্বাসী, আমার তো আত্মবিশ্বাসী মনে হয় না। আত্মবিশ্বাসী হলে আপনি এরকম আইন করে বিভিন্ন লোকের সাথে কনসাল্ট করে এরকম একটা নির্বাচন কমিশন তো গঠন করতেন না, যে নির্বাচন কমিশনের প্রতিটা সদস্য হচ্ছে এই সরকারের আমলে বিশেষ সুবিধা প্রাপ্ত। কিরকম বিশেষ সুবিধা প্রাপ্ত? যে অবসরের পর আবার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, বা অন্যদেরকে ডিঙিয়ে প্রমোশন পেয়েছেন, বা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে বারবার থেকেছেন। তা আপনি এইভাবে নির্বাচন কমিশন সাজালেন কেন? প্রতিটা লোক একদম টেস্টেড ভাবে আওয়ামী লীগের লয়াল এবং আওয়ামী লীগ প্রচন্ড পছন্দ করে। আপনি মাঠ প্রশাসন এইভাবে সাজাচ্ছেন কেন? খালেদা, আপনি এটা একটা ভালো মতো ইনভেস্টিগেশন রিপোর্ট করেন যে মাঠ পর্যায়ে অত্যন্ত জুনিয়র এবং অত্যন্ত মানে অন্যদের চেয়ে অনেক জুনিয়র পর্যায়ে কর্মকর্তাকে ডিসি হিসাবে নিয়োগ দেওয়া হচ্ছে, যারা রিটার্নিং অফিসার হতে পারে। এবং তাদের কে কে আগে ছাত্রলীগ করতো এটা আপনি একটু খবর নিয়ে দেখেন। আমরা তো বিভিন্ন জনের মুখে শুনি, প্রমাণ করতে পারবো না, বাট যদি 12-13 বছর আগে যারা, প্রফেসর আসিফ নজরুল, আমি না বলে পারলাম না, মানে বিএনপির আমলে যারা জেলা প্রশাসক নিযুক্ত হয়েছেন তাদের কেউ কি শহীদ জিয়ার সৈনিক ছাড়া অন্য কেউ হয়েছেন বিএনপির আমলে জেলা প্রশাসক? অবশ্যই না, একজন। আমি তো সেটা বলছি না, সেই ধারাবাহিকতা আমি তো সেটাই বলছি, সেই ধারাবাহিকতা না। বিএনপি তো দলীয় সরকারের অধীনে ইলেকশন করতে পারে নাই, শুধু 15 ফেব্রুয়ারি 96 যেটা ওরা ছেড়ে দিয়েছে। আমি তো কোনোভাবেই বিএনপি এক্স্যাক্টলি একই কাজ করতো আজকে আওয়ামী লীগের জায়গায় থাকলে। আপনি ধরে নিন না আমি বিএনপি প্রশংসা করছি, আমি বলছি বিএনপি তো সেটা করতেই পারে না, কারণ বিএনপির আমলে তো 2বার কেয়ারটেকার গভর্নমেন্ট হয়েছে। আপনি আমাকে প্রশ্ন করেছেন, উনি বলছেন যে আওয়ামী লীগ কনফিডেন্ট। আমরা কনফিডেন্ট হলে তো এটা করতো না। আপনি মাঠ প্রশাসন, পুলিশ প্রশাসন তো এইভাবে সাজাতেন না। আপনি তো ডিজিটাল সিকিউরিটি একটা মতো জঘন্য আইন করতেন না। আপনি তো এই অপ্রাপ্ত বয়স্ক শিশুকেও প্রধানমন্ত্রী সমালোচনা হয়েছে এই জন্য জেলে নিয়ে যেতেন না। আপনি তো একটা 17 বছরের মেয়েকে জামিন দিবেন এরকম একটা বিচার বিভাগ করে তুলতেন না। আপনি তো বিচার বিভাগের উপরে এই ধরনের খবরদারিত্ব করতেন না। এগুলি খবরদারিত্ব উদাহরণ চাইলে আপনাকে অনেক দিতে পারি, ওই প্রধান বিচারপতিকে সরানো থেকে শুরু করে অনেক কিছু। তো আমার কথা হচ্ছে কি, কনফিডেন্ট হলে তো আপনি বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন একদম নিজের মতো করে সাজাতেন না। বিরোধী দলের জন্য পলিটিক্যাল স্পেস বন্ধ করে দিতেন না। আপনি বিরোধী দলের সভা সমাবেশ এগুলির উপর এত খবরদারিত্ব করতেন না। আমেরিকার ইন্টারভেনশন আগ পর্যন্ত, আমেরিকান ইন্টারভেনশন পরে কমেছে, কিন্তু এখনো আছে। তো আমার কাছে কখনোই কনফিডেন্ট মনে হয় না। আর আমি যখন ধরেন 15 বছর যখন একটা দল ক্ষমতা থাকে, যখন কথা বলতে থাকি 15 বছরের সমালোচনা যুক্ত হয়। তার আগে 5 বছর বিএনপি জঘন্য কাজ করেছে। এখন আমি খালেদ 20 বছর আগে আপনাকে একজন থাপ্পড় মেরেছে, এটা কি আপনি মনে রাখবেন? নাকি 15 বছর যাবত আপনাকে একজন থাপ্পড় মারছে, কোনটা মনে রাখবেন? তা আমি এখন 15 বছর যাবত থাপ্পড় মারছে তার কথা বলছি, এই জন্য আপনার মনে হচ্ছে আমি হয়তো বিএনপির কথা বলছি না। বিএনপি যদি এরকম 15 বছর ক্ষমতায় থাকে, আজকে আওয়ামী লীগের যে সমালোচনা করছি অবশ্যই সেরকম সমালোচনা করতাম, এর চেয়ে বেশি করতাম আরো। কাজেই এটা মনে হতে পারে আমাদের সমস্যা হয়ে দাঁড়ায় কি, আমরা এখন ধরেন 17 বছর আগে বিএনপি ক্ষমতা ছিল, 17 বছর আগে সে কি আকাম করেছে, কুকাম করেছে, দুর্নীতি করেছে, এটা আমাকে এফেক্ট করছে বেশি, নাকি গত 15 বছরের বেশি এফেক্ট করছে? আমি তো স্বাভাবিকভাবে আওয়ামী লীগের আপনি সাধারণত যেহেতু 15 বছর ধরে সরকার ক্ষমতা আছে, আপনি ইউ আর ভেরি ক্রিটিক্যাল টু দিস গভর্নমেন্ট, কিন্তু আপনি যখন এই গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করেন তখন কি আপনি মাথায় রাখেন অর্থনৈতিক সূচকে বা জীবনযাত্রার ব্যয়ে, জীবনযাত্রার উন্নতিতে এই সরকারের অবদানগুলির কথা, বা এই সরকার থাকলে এক্সক্লুসিভলি, এই সরকার না থাকলে হইতো না এই কাজগুলির কথা কি আপনি মনে রাখেন? বিদ্যুৎ ক্ষেত্রে মনে রাখি না, আমি তো এটা বিশ্বাসই করি না। কারণ আপনাকে বলি, আপনি আমাকে কথা বলতে দেন, আপনি যে সমস্ত অবকাঠামো উন্নতির বিরুদ্ধে বলেন, আমি সেই উন্নতিতে অবিশ্বাস করি না। কিন্তু আপনি বলছেন এই সরকার না থাকলে, 15 বছর এরশাদ ক্ষমতা থাকলে এই উন্নতি হতো না। এরশাদের 8 বছরে এই উন্নতি হয় নাই। 15 বছর যখন একটা দল একটানা ক্ষমতায় থাকে তখন এই ধরনের উন্নতি করা সম্ভব। আমি কিন্তু উন্নতিতে অবিশ্বাস করছি না। আমি বলছি, আপনি বলছেন যে এই সরকার ছাড়া অন্য কেউ থাকলে উন্নতি হতো না। আপনি কি এরশাদ আমলে কোনো উন্নতি দেখেন নাই? আপনি কি বিএনপি আমলে কোনো উন্নতি দেখেন নাই? নজরুল, আপনার অনুমতি নিয়ে 9 বছরে আমরা তো একটু ঐকিক নিয়ম করতে পারি। 9 বছরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি, এরশাদ সাহেবের কথা বলছি, 9 বছর অর্থনৈতিক উন্নতি যা হয়েছে, এই 15 বছরে আওয়ামী লীগের উন্নতি তার চেয়ে অনেক বেশি হয়েছে। আমি যদি মানে চলন আর ধ্রুবকের জায়গাও নিয়ে আসি, সেই জায়গায় যদি বলি, জি আমি আপনাকে ডেটা ছাড়া, আমার এই বিষয়ে গভীর জ্ঞান ছাড়া আমি আপনাকে বলতে পারবো না। কিন্তু আপনাকে আমি এটা বলতে পারি, এরশাদ আমলে আমি ঢাকা শহরের যে ভৌত উন্নয়ন দেখেছি রাস্তাঘাটের, এরশাদ আমলে আমি প্রশাসন বিকেন্দ্রীকরণের যে অবস্থা দেখেছি, উপজেলা সিস্টেম, স্বাস্থ্যনীতি, ওষুধ নীতি, সেরকম আমার কাছে মনে হয়েছে যে এই মাত্রায় রিফর্ম জনগণকে সরাসরি উপকৃত করেছে আমি ঢাকা শহরে দেখি নাই। আমি তো পুরা বাংলাদেশ ঘুরি না, হয়তো পুরা বাংলাদেশের জনগণের চেয়ে অনেক বেশি উন্নতি পেয়েছে। আপনি যদি বলেন, আমি কিন্তু আপনাকে অস্বীকার করতে পারি না যে আওয়ামী লীগ আপনার অনেক ক্ষেত্রে উন্নয়ন করেছে। কিন্তু আমার কথা হচ্ছে কি,
একটা গভর্নমেন্ট যেমন ধরেন আমরা কি এমন একটা সিস্টেম ডেভেলপ করতে পারি একটা গভর্নমেন্ট জনগণকে ভোটাধিকার দিবে না, নাগরিক অধিকার দিবে না, সিভিল রাইটস দিবে না, উন্নয়ন করবে, এটা করলে সে ক্ষমতা থাকবে? আমার সংবিধানে কি এটা লেখা আছে যে একটা দল যদি উন্নয়ন করে, জিডিপি বাড়ায়, মাথাপিছু আয় বাড়ায়, বিদ্যুৎ বাড়ায়, তাহলে সেই দলটি ভোটাধিকার ছাড়াই ক্ষমতায় থাকিতে পারিবে? এটা কি আছে? কাজে আমি তো সমালোচনা করবোই। আপনি যদি অর্থনীতির ক্ষেত্রে ধরে নিলাম যদি আওয়ামী লীগ ম্যাজিকও করে থাকে, সেটা আওয়ামী লীগকে সুষ্ঠু নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকার কোনো অধিকার দেয় না। এটাই আমার কথা। আমার মনে হয় এই বক্তব্য একদম পরিষ্কার। উন্নয়নের মানে এটা আমার আপেলের যেমন তুলনা হয় না প্রফেসর শামসুল আলম, উন্নয়নের দোহাই বা উন্নয়নের উদাহরণ দিয়ে আসলে গণতন্ত্র থেকে বঞ্চিত করে রাখার কোনো মানে তৈরি হয় না। খুব সংক্ষেপে আপনি যদি একটু এটা নিয়ে একটু মন্তব্য করতেন, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসি। প্রফেসর শামসুল আলম। না, এটা কনক্লুশনটা যেভাবে আসছেন, এই কনক্লুশনে তো আমি এভাবে বলিনি। আমি বলছি আওয়ামী লীগ অত্যন্ত আত্মবিশ্বাসী অনেকগুলো সাফল্যের কারণে। সেই আত্মবিশ্বাসের সঙ্গে আপনি এসে এখন যদি আপনি বলেন যে তারা এখন নির্বাচন দিচ্ছে না কেন বা বিরোধী দলকে আলোচনায় ডাকছে না কেন, আমি এখনো আবারও মনে করি আওয়ামী লীগ যে পারফরমেন্স করেছে, হ্যাঁ আসিফ নজরুল এরশাদ সাহেবের অনেক কথা বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন, রাস্তাঘাট কিছু হয়েছে, এরকম স্পোরাডিক্যালি কিছু কিছু বলি তো সামগ্রিক সাফল্য বোঝায় না। সেই সময় এই 9 বছর গ্রোথ রেট ছিল 3.5%, 3.5%-এ এই 1987 সালে যে মাথাপিছু আয়, সেটা 1977 সালে মাথাপিছু আয় সমান ছিল। এটা ছাড়িয়ে যেতে পারে। যে বীজ জিয়াউর রহমান সাহেব এবং এরশাদ সাহেবের আমলে বপন করা হয়েছিল, তার সুবিধাই তো পেয়ে আমাদের গ্রোথ রেট 90 অনওয়ার্ডস, বিশেষ করে 2000 অনওয়ার্ডস অনেক বাড়লো। এটা আপনি জানেন? না, এটা আপনার সামনে একমত হব না। তার কারণ হলো কোনো সুবিধা না, তারা অর্থনীতিকে সুচতুর ভাবে ধ্বংস করেছে। তারা IMF ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসক্রিপশন চলেছে, তারা স্ট্রাকচার অ্যাডজাস্ট করেছে, তারা তাদেরকে সবসময় খুশি রাখতে চেয়েছে ক্ষমতাকে সংহত করার জন্য। কাজে এরশাদ জিয়ার কোনো ভিত্তি তৈরি করেনি, বরং যদি ভিত্তি হয়ে থাকে প্রেসক্রিপশন তো আপনি আগ্রহ করে আপনি বানালেন, প্রধানমন্ত্রী স্বাক্ষর করলেন। IMF এর প্রেসক্রিপশন বানিয়েছি, ওই স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট আওয়ামী লীগ গ্রহণ করেনি, ওই PRSP আওয়ামী লীগ গ্রহণ করেনি। কাজেই ওরা ভিত্তি দেয়নি, বরং যদি 90 দশক থেকে বলতে পারেন যে কিছুটা উন্নয়নের ধারা শুরু হলো। এরশাদ জিয়ার আমল 90 দশক পর্যন্ত, 89-90 পর্যন্ত দেশে প্রকৃত অর্থে কোনো মানে ব্যাপক কোনো অর্থনৈতিক উন্নয়ন হয়নি। কারণ হলো আপনি জানেন সংগ্রাম। আচ্ছা ঠিক আছে, আমরা যদি এখন প্রফেসর আসিফ নজরুলের প্রস্তাবনাটাতে আসি, যে আমরা ধরে নিলাম যে আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে এবং আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি, এটা যদি আমরা ধরেও নেই, সেটা আওয়ামী লীগকে এমন কোনো স্বাধীনতা দেয় কিনা যে না আসলে মানে নির্বাচন বা অন্য কিছু থেকে না করার ক্ষেত্রে আমাদের সংবিধানের মাধ্যমে? এইটা আওয়ামী লীগ বলেনি, আপনারা বলেন। আওয়ামী লীগ বলেনি উন্নয়ন দিয়েছে গণতন্ত্র লাগবে না, এই কথা তো কখনো কেউ বলেছে? এটা বলতে পারে না, কারণ গণতন্ত্র চাই, এর সঙ্গে উন্নয়ন দিয়েছি, উন্নয়নটাকে ভিত্তি করে যে আত্মবিশ্বাস, আমার গণতন্ত্র আইনে এখন অনেক আওয়ামী লীগকে অনেক বেশি সুবিধা দিচ্ছে বা দিবে। এই জন্য আমি বলছি নির্বাচনে আওয়ামী লীগ যেহেতু অনেক আস্থাশীল, আগামী দিনগুলোতে আওয়ামী লীগ আগের চেয়ে যে কোনো সময়ের চেয়ে নির্বাচনে এখন অনেক বেশি প্রতিনিধিশীল করবে বা হবে, এটি আমি আস্থা রাখি। আমার মনে হয় যে গণতন্ত্রের উন্নয়নের বিকল্প গণতন্ত্র না, গণতন্ত্রের বিকল্প উন্নয়ন না, ওইটার সঙ্গে দুটো ওদেরকে মিলিয়ে দেখার দরকার নেই। শেষ, আমি প্রফেসর আসিফ নজরুলের কাছে যাওয়ার আগে ডক্টর শামসুল আলম, আমি 1 মিনিটে আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই। আপনি আওয়ামী লীগকে উন্নয়নে কত দিবেন আর গণতন্ত্র বজায় রাখায় কত দিবেন? সমান সমান নাম্বার দিবেন, যে উন্নয়নও যেমন করছে গণতন্ত্র সেরকম রাখছে? এটা আমি সামগ্রিক পারফরমেন্সে আওয়ামী লীগের আমি 85 দেব, অর্থনৈতিক এবং গণতান্ত্রিক সব মিলিয়ে দুইটা সাবজেক্টই আমি একত্রে নাম্বার দেব, কারণ একটা সঙ্গে পরিপূরক। একটা 60 একটা 25 এমন না, মানে না আমি এই দুটাকে মিলিয়ে একত্রে দেব, একত্রে নাম্বার দিবেন। ভেরি স্মার্ট। যাই হোক, প্রফেসর আসিফ নজরুল, আপনাদের শেষ কথা আপনার কাছ থেকে আমাদের শুনতে হবে। জি, আমি আপনাকে একটা জিনিস বলি, দেখেন আমি তো অর্থনীতি বিষয়ে এক্সপার্ট না, হ্যাঁ আমার বক্তব্য ভুল হতে পারে, তবে একটা জিনিস হয় কি, কিছু মনে করেন না, মানে যেই দল আপনার দেখা ইলেকশনে 110% ভোট পেয়েছে, 3 লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হয়েছে, যেই দলের আমলে যখন আদমশুমারি হয় আমার বাসায় কেউ আসে না, তখন এই দলটার যে কোনো পরিসংখ্যান নিয়ে, আমি সরি, যে কোনো পরিসংখ্যান নিয়ে না আমার একটু সন্দেহ লাগে যে আপনি যে জিডিপি এত দেখাচ্ছেন, আবার সিপিডি অন্যরকম বলে, বাংলাদেশ মানে ওয়ার্ল্ড ব্যাংক বলে না আসলে এটা এইরকম, আবার আপনি রিজার্ভ হিসাব দেখাচ্ছেন, এটা আসলে
কতটা সত্যি আমার না সরি আমি আমার মনে সত্যি জেনুইনলি আমার মনে সন্দেহ লাগে। ঢাকার তথ্য বিশ্বাসের দরকার নেই, আন্তর্জাতিক সংস্থাগুলো রিসার্চ সংস্থাগুলোর তথ্য বিশ্বাস করুন। কথা বলেছেন জি জি আমি বলি আপনি যেটা বলেছেন উন্নয়ন তো হয়েছে এটা নিয়ে আমি বলছি না, আমি বললাম যতটা দেখায় ততটা কিনা ওটা নিয়ে সন্দেহ লাগে। উন্নয়ন তো হয়েছে। আর একটা কথা কি ধরেন ভাই আমি একটু ভালো করে বলি আপনাকে আমার কেন সন্দেহ লাগে। ধরেন আমরা যখন প্রায় পড়ি যে জীবিকার সন্ধানে থাইল্যান্ডের জঙ্গলে মালয়েশিয়ার জঙ্গলে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে লিবিয়াতে গিয়ে যারা মারা যাচ্ছে তাদের সিংহভাগ বাংলাদেশের মানুষ। আমরা যখন দেখি দিনে দিনে শুধু ঢাকা শহরে লোকই বাড়ছে, আশেপাশে এলাকায় কাজ নাই। আমরা যখন দেখি আপনার হঠাৎ আপনার মানে বিশ্বাস করেন অনেস্টলি বলছি রাস্তাঘাটে অনেক ভিক্ষুক টিকুক বেড়ে যায়, তখন মাঝে মাঝে মনে হয় কি আমি তো এই বিষয়ে এক্সপার্ট না, আমি বলতে পারবো না। কিন্তু আপনারা যতটা বলেন ততটা আসিফ সাহেব এটা রাজনৈতিক সমস্যা না। তার কারণ হলো আমাদের উচ্চবিত্তরা দেশ ছেড়ে যাচ্ছে কেন, এটা কি রাজনৈতিক সমস্যা? এই সমস্যা কিন্তু ভিন্নতর কথা বলবো, রাজনৈতিক সমস্যা না। আমার মনে হয় প্রফেসর আসিফ নজরুলকে আমরা একটু সাহেব আমি একটা কথা শুধু বলি, আমার মানে উন্নয়ন হয়েছে এটা আমার সন্দেহ নাই। এত বছর যাবার চোখের সামনে তো অনেক উন্নয়ন দেখছি, পদ্মা সেতু হয়েছে, আমাদের এখানে ফ্লাইওভার হচ্ছে, উন্নয়ন হয়েছে, বিমানবন্দর এক্সপ্যানশন হচ্ছে, বিদ্যুৎ বেড়েছে। মানে আমার কথা হচ্ছে আপনারা যতটা বলেন ততটা হয়েছে নাকি এটা আমার সন্দেহ আছে। আমি শুধু একটু প্রশ্ন করতে চাই যে যতটা বলেন ততটা না হইলেও আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের বাস্তবতায় যথেষ্ট হয়েছে অন্য সরকারের তুলনায় বা অন্য সরকারগুলির তুলনায়, নাকি আপনি এটা আপনি যদি মনে করেন দেখেন আমি সত্যি বিশ্বাস করি যে আমাদের মানে আওয়ামী লীগের লোকজন তো জিয়া এরশাদ এগুলো শুনে খেপে যান, বিশেষ করে জিয়া আমল শুনলে। আমরা তো যতটুকু জানি জিয়ার আমলে আপনার আমাদের জনশক্তি রপ্তানি, আমি একটু বলি জিয়ার আমলে জনশক্তি রপ্তানি শুরু হয়েছে, গার্মেন্টস ব্যবসা শুরু হয়েছে, মাইক্রো ক্রেডিট শুরু হয়েছে। এই জিনিসগুলো আপনি যেটা বলেছেন তো কারেক্ট, এটা তো সূচনা হয়েছিল। আপনি যদি ইকোনমিক পারফরমেন্স বলেন, আমি বলবো না যে আওয়ামী লীগ সরকারের ইকোনমিক পারফরমেন্স আমি ক্ষুব্ধ, আমি বলবো না এটা। আওয়ামী লীগ সরকারের ইকোনমিক পারফরমেন্স কম্পেয়ার টু আদার গভর্নমেন্ট আমরা কোনোভাবেই বলতে পারবো না খারাপ হয়েছে, বরং অনেকে ভালো বলতে পারবে। কিন্তু আপনি যদি বলেন ডেমোক্রেটিক পারফরমেন্সে পোস্ট 90 পিরিয়ড আর কি, তাহলে খুবই খারাপ, খুবই হতাশাজনক। মানে আপনি শেষ হিসাবে একটা নাম্বার দিয়ে দেন, দুইটা খাতা, দুইটা 100, একটা উন্নয়ন, একটা গণতন্ত্র, আওয়ামী লীগকে কত নাম্বার দিবেন? কত সন থেকে আপনি এই 15 বছরের হিসাবে যদি বলেন। এই 15 বছর হিসাবে আওয়ামী লীগ তো 2007-8 রিলেশন জেনুইনলি জিতেছিল, ওইটা সময় আমি আনবো না। আপনি যদি 2014 থেকে এখন বলেন তাহলে আমি দিতে পারবো। 2013 সন পর্যন্ত আওয়ামী লীগ ডেমোক্রেটিক রাইটস অনেক দিয়েছে। 2013 সন পর্যন্ত আমি স্বাধীনভাবে লিখতে পারতাম। 2014 থেকে এখন পর্যন্ত ইকোনমিক পারফরমেন্সে আওয়ামী লীগ হয়তো 100-তে 60 পাবে, আর ডেমোক্রেটিক পারফরমেন্সে 100-তে খুব বেশি হলে 20 পাবে, 20 পাবে। ওই প্রায় 80-85 মতই। যাই হোক উনার 85 হচ্ছে 100-তে, আপনার 85 হচ্ছে 200-তে স্যার। তো আপনি কি আপনি কি এক লাইনার কিছু বলতে চান? মানে উনি গণতন্ত্রে 20 দিয়েছেন 100-তে প্রফেসর আসিফ নজরুল 2014 থেকে। আর যেটা বলতে চাই, আমরা আসুন সম্মুখ দিকে তাকাই, আমার দেশকে এগিয়ে নিতে হবে। দেশ একটা বিশেষ পর্যায়ে আছে, গণতান্ত্রিক ব্যবস্থাটা শক্তিশালী হোক, সংহত হোক, আমরা সবাই মিলে একটা গণতান্ত্রিক পরিবেশে অগ্রসর হই, এটাই আমি চাই। এবং আমি আশা করি আমেরিকার এই আশায়, এটা আমি খারাপ ভাবে দেখি না, আন্তর্জাতিক এটা ইতিবাচক। আমি মনে করি এই আশাটা ইতিবাচক এবং একটা ইতিবাচক ফল পাওয়া যায় বলে আমি মনে করি। ইতিবাচক আর নেতিবাচক হোক, আমরা চাই যে একটি সুষ্ঠু নির্বাচন হোক, সেই নির্বাচনে সবাই অংশগ্রহণ করুক। দর্শক, আমরা আগামী সপ্তাহে নিশ্চয়ই আরো দুজন অতিথিকে নিয়ে আসবো। সেই পর্যন্ত আপনাদের সবাই